আমরা ৫৪ বছরে অনেক সরকার পেয়েছি। আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে। যদি গণভোটটা আগে হয় সমস্যাটা কি বলুন তো? সংস্কারের পক্ষে মানুষের ওপিনিয়ন আছে, মানুষ দেখতে চায় না আবার বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিবাদী আচরণ কোনো দল করুক, সেটা জামাত ইসলাম হতে পারে, শুধু বিএনপি জামাত হতে পারে। সেটা মানুষ মনে করে না, মানুষ আর রাজনৈতিকভাবে এরকম খারাপ দেখতে চায় না। মানুষের আগ্রহ যে আমরা রাষ্ট্র সংস্কারটা চাই, এবং এই ম্যান্ডেটটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু আছে। আমরা মনে করি গণভোট আগে হলে বরং এখানে ভোটাররা বেশি আসবেন, এবং ইলেকশনের দিন হলে বরঞ্চ এই যখন রাজনৈতিক দলগুলো এটার পক্ষে ভূমিকা রাখবেন না, তখন সেখানে ভোটারদের আগ্রহ কমে যাবে এবং নানাবিধ অসুবিধা সেখানে পড়বে। ধন্যবাদ আপনাকে। একটা গণভোট বাংলাদেশের আগামীর রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। বিএনপি যে বিগত সময়ে তারা দেশ শাসন করেছেন, আমরা কি বুঝতে পারি না ওই চিত্রটা কেমন ছিল? আপনি কিভাবে ধারণা করতে পারলেন? ধরুন যদি বিএনপি আসুক কিংবা যারাই আসুক, এসেই তারা খুব আগ্রহ সহকারে তারা এগুলো বাস্তবায়ন করবেন। এই আস্থা রাখার কোনো সুযোগ নাই যে পার্লামেন্ট হয়ে যাওয়ার পরে সব হয়ে যাবে। নো, এটি হবে না। এবং রাষ্ট্র সংস্কার যতটুকু আমরা আন্তরিক, এই আন্তরিকতা বিএনপি দেখিয়েছে বলুন তো। এই গণভোট বিএনপি বাধ্য হয়েছে গণভোটের ব্যাপারে। আবার তারা কী করলে এসেছে গণভোট ইলেকশন কেন? যদি আপনি স্বচ্ছ থাকেন, আপনার সমস্যাটা কোথায়? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেন আপনি এখানে একটা গো ধরবেন যে আমি ওই দিনে করতে হবে আমার? তার মানে আপনি চাচ্ছেন যাতে গণভোটে জনগণের মতামতটা কম প্রকাশের সুযোগ পায়। আপনি তখন বলেন জনগণ গণভোট তো চায়নি। আপনি রাষ্ট্রকে আগের মতো পরিচালনা করবেন, আপনি পিএসসিতে দেবেন, দলীয় নিয়োগ দেবেন, বিচারপতি দলীয় নিয়োগ দেবেন, তার মানে আপনার দুর্নীতি দমন কমিশনের দলীয়, তার মানে আপনি যেই জায়গাগুলো নিয়ে রাষ্ট্রের ছিদ্রপথ দিয়ে রাষ্ট্র তার একনায়কতান্ত্রিক মনোভাবের দিকে চল, সেই জায়গা তার নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তো আমি মনে করি এই সংস্কারটা ২০০০ যে আমাদের শহীদ হলেন জুলাই আন্দোলনে, যদি এই সংস্কারটাকে আমরা করতে না পারি, অন্য কোনো দিকের সাথে ডাইভার্ট করে দিই, এই জনগণ কিন্তু আমাদেরকে ছাড়বে না। আমরা কি আবারও চাই কোনো মায়ের বুক খালি হোক? আমরা কি আবারও দেখতে চাই একজন মা তার বাচ্চাকে নিয়ে আসলেন জানালার পাশে, তাকে গুলি করে মেরে ফেলা হোক? আমরা কি আবারও দেখতে চাই হেলিকপ্টার দিয়ে গুলি করা হোক? যদি তা দেখতে না চাই, আমাদের সবাইকে অন্য কোনো দিকে যুক্তি না, যাতে রাষ্ট্রটা আমাদের সঠিক দিকে যায়। আমরা ৫৪ বছরে অনেক সরকার পেয়েছি। আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে। যদি এটাকে আমরা ইগনোর করে যাই, তো অসুবিধা কী? যদি গণভোটটা আগে হয় সমস্যাটা কি বলুন তো? যদি আমি চাই যে দেশটা ভালো হোক, আগে পরে সমস্যা কি? রাষ্ট্রের টাকা খরচ হবে। যদি আমরা মনে করি রাষ্ট্রের আগামী দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে হবে, তাহলে রাষ্ট্রকে ওই সংস্কার করার জন্য টাকা কত খরচ হবে, এটা বিশ্লেষণ করা মানে হচ্ছে জনগণের দেশটাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া। আমাদের রাষ্ট্রটাকে ঠিক করতে হবে। ঠিক করার জন্যই আমাদেরকে টাকা কত যাবে সেই দিকে খেয়াল না করে রাষ্ট্রটা আমাদের সুন্দর থাকতে হবে। সুতরাং সেই জায়গাতে অবশ্যই গণভোট আগে না হলে ইলেকশন হবে না। আফার হাউস নিয়ে আপনি কথা বলছেন, আফার হাউস কীভাবে হবে? সেখানে যেই জায়গাতে আমরা ক্ষমতা ভারসাম্য চাচ্ছি, যে সেটিকে আপনি ঝুলন্ত রাখেন, আবার পার্লামেন্ট আসবে, সেখানে আবার আলোচনা হবে, তার মানে আগের জায়গায় আমরা ফেরত যাব।